আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অনেক লেট হলেও ঈদের শুভেচ্ছা এবং সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আজকের যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি ইতিপূর্বে এর আগে কয়েকটা ভিডিওস দিয়েছিলাম যে আমেরিকা, ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ, এই যুদ্ধটাতে ফলাফল কী হবে। ফলাফলটা আমি বলেছিলাম যে আজ থেকে যুদ্ধটা যত বেশি দিন কন্টিনিউ করবে আমেরিকা এবং ইসরায়েল তত কোণঠাসা হয়ে পড়বে। অলরেডি কোণঠাসা হয়ে পড়েছে। তার আমেরিকা এবং ইসরায়েলের যে মিত্ররা আছে কেউ তাকে ডাইরেক্ট সাপোর্ট দিচ্ছে না এবং ইনডাইরেক্ট সাপোর্ট তাই টুকটাক দিচ্ছে। ডাইরেক্ট সাপোর্টের দরকার, ডাইরেক্ট সাপোর্টে ভরসা করেছিল আমেরিকা ইসরায়েল, বাট কেউ ডাইরেক্ট তাকে সাপোর্ট করেনি। অ্যাট দিস মোমেন্ট ইরান যে তার যুদ্ধের পারফরমেন্স দেখাচ্ছে, এই পারফরমেন্সটা যদি আর কিছুদিন এটা কন্টিনিউ করে সেক্ষেত্রে ইরান সর্বোচ্চ একটা পর্যায়ের লিডিং পর্যায়ে চলে যাবে। আর ইরানকে আপনার ইনডাইরেক্টে সাপোর্ট দিচ্ছে হচ্ছে কি রাশিয়া এবং চীন, একটা বৃহৎ পরাশক্তি। আমেরিকার বিকল্প হিসেবে যদি কাউকে চিন্তা করা সেটা হচ্ছে রাশিয়া এবং চীনকে চিন্তা করা হয়। তো সব মিলিয়ে ইরানের সাথে যেহেতু রাশিয়া এবং চীন আছে সেহেতু ইরানের আর কোনো টেনশনের কিছু না। ইরান যে স্বগর্বে দাম্ভিকতার সহিত যে পাল্টা আক্রমণ করতেছে, ইসরায়েল তেল আবিব শহরকে যে একবারে টানা করে ফেলেছে, এটা বাস্তব, এটা বিশ্বাস করতে হবে। ইরান কী জিনিস, শিয়ারা কী জিনিস, মুসলমান কী জিনিস, এরা যুদ্ধে ভয় পায় না, এরা যে লড়াকু নির্ভীক সৈনিক, এটা এবার প্রমাণ করে দিয়েছে। আমেরিকার মুরুলগিরি এবং ডলারের যে অধঃপতন সেটা অলরেডি কিছুটা শুরু হয়ে গেছে। তারপরে হয়তো সামনে আর কিছুদিন থাকবে আমেরিকান ডলারের আধিপত্য। তারপরে স্টেপ বাই স্টেপ আপনার যেমন ইরান শর্ত দিয়েছে যে হরমুজ প্রণালী দিয়ে তেল যাবে, কিন্তু শর্ত হচ্ছে যে চীনের যে মুদ্রা আছে ইউয়ানে তাকে মুদ্রার তেলের মূল্য পরিশোধ করতে হবে। তো এই যে একটু শুরু হয়েছে ইউয়ান, সারা বিশ্বে একটা নাম করছে যে এটার মাধ্যমে যদি বিজনেস করে সেক্ষেত্রে আপনার ব্যবসাটা ভালো হবে। এই সমস্ত বিষয় আশায় নিয়েই সব কিছু মিলে যুদ্ধের যে অবস্থা সেক্ষেত্রে ইরানের জয় ঘটেছে এবং চীন রাশিয়ার নেতৃত্বে, চীন রাশিয়ার মদদে বা ইনডাইরেক্ট সাপোর্টে বলেন, যেটাই বলেন না কেন, আমেরিকা এবং ইসরায়েলের পতন শুরু হয়ে গেছে। আর কয়েকটা দিন সেটা ঘোষণা মাত্র বাকি। এর আগেও বলেছিলাম, আজকে বলছি, এবং এটাই বাস্তবতা। এর জন্য আমাদেরকে কিছু কষ্ট করতে হবে, কিছু কষ্ট হলেও হোক, তবুও আমরা ডলারের আধিপত্য পতন চাই, আমেরিকা ইসরায়েলের পতন চাই এবং ডোনাল্ড ট্রাম্পের যে কিছু যুগান্তকারী ভুল সিদ্ধান্ত আছে তার খেসারত তাকে ওই আমেরিকার মাটিতেই দিতে হবে এবং এটাই বাস্তবতা। এটা মেনে নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে আগাতে হবে, নইলে তার সেকেন্ড কোনো অপশন নাই। সবাই ভালো থাকবেন, এটাই প্রত্যাশা রইল। আসসালামু আলাইকুম।